আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটার ওয়েবসাইট npa.gov.bd। তো এটা কিন্তু সরকারি একটি চাকরি, রাজস্ব খাতভুক্ত একটি সরকারি চাকরি, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী, ছেলেমেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জাতীয় পেনশন কর্তৃপক্ষের এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো জানাবো। দেন আপনার তথ্যগুলো জানাবো। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এই বিষয়টা সম্পর্কে আপনি জেনে নিতে পারবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন জব প্লাস ভিডিও, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম MR রায়হান হাসান, এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই দুইটা জায়গাতে কিন্তু আমরা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল সরকারি নিয়োগ সার্কুলার এখানে আপলোড দিয়ে থাকি। অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এখান থেকে আমরা দেখব পরবর্তী স্টেপগুলো। জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে npa.teletalk.com.bd লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করতে হবে। প্রথমত পদের নাম সিস্টেম অ্যানালিস্ট, পঞ্চম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 40 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। একটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সাবজেক্টগুলো নিয়ে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন এবং 3 বছরের অভিজ্ঞতা রয়েছে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যেখানে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এইটাতে বয়স হচ্ছে সর্বোচ্চ 37 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি, এইখানে যে সাবজেক্টগুলো দেখলেন এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে যদি আপনি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আপনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট পদে আবেদন করতে পারবেন। এর পরবর্তী আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রোগ্রামার, যেখানে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 35 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি 4 বছরের স্নাতক করে থাকেন, এখানকার যে সাবজেক্টগুলো দেখলেন এই সাবজেক্টের উপর যদি আপনি 4 বছরের অনার্স কমপ্লিট করে থাকেন অথবা 4 বছরের একটা ডিগ্রির সার্টিফিকেট থেকে থাকে, আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে এখানে যেহেতু 35 বছর পর্যন্ত আবেদনের সুযোগ সীমা রয়েছে, সেক্ষেত্রে একটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে। মিনিমাম 4 বছরের আপনার একটা চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন। ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে। 37 বছর পর্যন্ত আবেদনের সুযোগ সীমা রয়েছে। এখানে যে সাবজেক্টগুলো দেখতে পারতেছেন, হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, অর্থনীতি, পরিসংখ্যান, ব্যবসা বিজ্ঞান শাখা থেকে যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, এখানকার মধ্যে যে সাবজেক্টগুলো দেখতেছেন এই সাবজেক্টগুলো নিয়ে যে কোনো একটা বিষয়ের উপর যে কোনো একটা সাবজেক্টের উপর মাস্টার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু মিনিমাম আপনাকে 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সহকারী ব্যবস্থাপক, যেখানে 3টি পদ রয়েছে। এইখানে যে সাবজেক্টগুলো রয়েছে, যেখানে বলা হয়েছে হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ও অ্যাকচুয়াল বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন বিষয়ে যে কোনো একটা বিষয়ের উপর আপনারা যদি মাস্টার্স পাস করে থাকেন, মাস্টার্স কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি সহকারী ব্যবস্থাপক পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অ্যাসোসিয়েট, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, এখানকার মধ্যে যে কোনো একটা সাবজেক্টের উপর যদি আপনি মাস্টার্স করে থাকেন, অনার্স করে থাকেন, শুধুমাত্র অনার্স, এটাতে মাস্টার্স চাওয়া হয়নি, শুধুমাত্র অনার্স করে থাকেন, তাহলে অ্যাসোসিয়েট পদে আবেদন করা যাবে। হিসাব রক্ষণ কর্মকর্তা রয়েছে 9ম গ্রেডে, যেখানে বলা হয়েছে যে ব্যবসা শাখা, অর্থাৎ যাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয় মানে এক কথায় ব্যবসা শাখা থেকে যে কোনো একটা সাবজেক্টের উপর আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, ঠিক আছে, অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর আপনি মাস্টার্স করেছেন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এইরকম রিলেটেড যেগুলো আর কি, ম্যাথমেটিক্স, তাহলে আপনি কিন্তু ম্যানেজমেন্ট এগুলোর উপর আপনি করে থাকলে ফাইন্যান্সিয়াল যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনার মাস্টার্স করে দেন তাহলে আবেদন করতে পারবেন। সহকারী প্রোগ্রামার রয়েছে 9ম গ্রেডে, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এগুলোর মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে আপনি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী রয়েছে 9ম গ্রেড, যেখানে বলা হয়েছে যে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি যে কোনো একটা সাবজেক্টের উপর অনার্স বা ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। তো মূলত এই নিয়োগ সার্কুলারটাতে একটু হায়ার এডুকেটেড লাগে, যারা এই সাবজেক্টগুলো নিয়ে যারা অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তী বিষয়গুলো দেখবো আমরা। এখানে আবেদনের প্রসেস, এখানে কিন্তু বয়সটা দেওয়াই রয়েছে, আপনার যে বয়স দেওয়া রয়েছে সেই বয়স অনুযায়ী আপনি শেষে পদে আবেদন করবেন।
আর এখানে একটা বিষয় বলা রয়েছে যে আবেদনের লিঙ্ক, এই যে npa.teletalk.com.bd লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। আর এই আবেদনটা কিন্তু 20 তারিখ পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ এই আবেদনটার সময় আর মাত্র 2 দিন রয়েছে। এই 2 দিনের মধ্যে আপনাকে আবেদনটি করতে পারবেন। আজকে আবেদন করতে পারবেন, আগামীকাল আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। 20 তারিখের পর কিন্তু আর আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদনের জন্য যে পদে আবেদন করেন 223 টাকা জমা দিতে হবে এবং প্রসেসটা হচ্ছে এনপিএ ইউজার আইডি 1632 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে এই নাম্বারে একটা পিন আসবে সঙ্গে সঙ্গে, দেন পিন নাম্বার দিয়ে 1632 নাম্বার সেন্ড করে দিলেই পেমেন্টটা কিন্তু আপনার হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন সরকারি স্থায়ী রাজস্ব খাতের একটি নিয়োগ সার্কুলার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের একটি নিয়োগ সার্কুলার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়োগ সার্কুলার নিয়ে আরও কোনো কিছু জানার থেকে থাকলে কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।